গোটা খেলাটা কিরকম হলো, যে টাকা চুরি করলো সে প্রফিট করে গেল, গেইন করে গেল, মাঝখানে কিছুদিন জেল খেটে এলো। শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় শেষ যে ব্যক্তি জেল খাটছিল তার নাম পার্থ চ্যাটার্জি। তার মানে দুর্নীতি হয়নি, চুরি হয়নি। পরিবহন মন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন, খাদ্যমন্ত্রী এখন গ্রেপ্তার হয়েছেন, শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, ববি হাকিম গ্রেপ্তার হয়েছিলেন। আচ্ছা, মন্ত্রীরা যদি গ্রেপ্তার হতে পারেন, অভিষেক ব্যানার্জি কেন গ্রেপ্তার হয় না? আমাদের আর মনে হওয়ার কিছু নেই, আমরা বাংলার মানুষকে ছেড়ে দিয়েছি, বুঝুক। সুপ্রিম কোর্ট মোদ্দা কথা কি বলতে চাইছে, তুমি ট্রায়াল শুরু করবে না, তুমি শুনানি শুরু করবে না, তুমি সাক্ষী শুরু করবে না, চার্জ ফ্রেম করবে না, তদন্ত অগ্রগতি ঘটাবে না, স্বাভাবিকভাবে তো ন্যাচারাল জাস্টিস অনুযায়ী তো জামিন পাবে। তো স্বাভাবিক বিষয়, করছে না কেন? এই প্রশ্নের উত্তর চাইবে না। পার্লামেন্টটা আইন তৈরি হওয়ার জায়গা, রোজিনা। কে লেডি কিলার, কে কার কিলার, কে ভিলেন, ডাজেন্ট ম্যাটার। আমার ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করার জায়গা নয়। সন্ধেবেলা আমার মা সিরিয়াল চালালে যা মা শাশুড়িদের ঝগড়া হচ্ছে, তার চাইতে বেশি বাংলাদেশ নিয়ে খ্যাঁ 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 করছে। কি না ওপাড়ার কোন চারটে পাঁচটা পাঁচ ছটা মৌলবাদী পাগল ছাগল, তারা বলেছে নাকি কলকাতা দখল করে নেবে। ধরো এখান থেকে একটা 4 বছরের ছেলে হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে যেতে আমাকে তাকিয়ে বললো, এমন মার আপনাকে মারবো না, মুখ থেকে মেরে রক্ত বের করে দেবো। মানে আমি ওকে এত গুরুত্বের সাথে নেব যে আমি তার সাথে এখন ওকে কাউন্টার করতে শুরু করে দেবো। বাংলাদেশ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কার্যত সবাই বলছে না এই মুহূর্তে দাঁড়িয়ে এক এক করে তো সবাই জামিন পেয়ে যাবে। যেভাবে বলা হচ্ছিল যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, কোথায় দুর্নীতি? কার্যত সবাই এই মুহূর্তে জামিন পেয়ে যাচ্ছে। আমি বলছি স্বপ্ন চুরির টাকা, কোটি কোটি টাকা পেয়ে গেলেও জামিন হয়ে যায় এই মুহূর্তে দাঁড়িয়ে। বাংলার মানুষ কি এই মুহূর্তে প্রফেশনটা চুরি করবে? জানি না কি করবে। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি, কথা বলবো। বলছি বাংলার মানুষের প্রফেশনটা চুরি হলে কিছুদিন জেল খেটে তো ছুটি পেয়ে যাওয়া যায়, মানে বাড়িতে চলে যাওয়া যাবে, তার কোটি কোটি টাকা হয়ে যাবে। আমি তোমাকে সায়নদা কে চালায় কোর্ট? সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। মন্তব্য পর্যবেক্ষণ একরকম আর রায় একরকম। বেশ, খুব ভালো। যখন কোনো রকম কোনো বিষয়েতে কোনো জামিন হয় বা কেউ যখন কোনো অভিযুক্ত দোষী সাব্যস্ত হন বা ছাড়া পান, সেটা হয় তদন্তের ওপরে। আদালত তদন্ত করতে যায় না, হাইকোর্টও তদন্ত করতে যায় না, সুপ্রিম কোর্টও তদন্ত করতে যায় না। ভালো কিছু করলে সিবিআই করেছে, খারাপ কিছু করলে আদালত করেছে, এটা খুব একটা বোকা বোকা ন্যারেটিভ তৈরি হবে। তো এই পশ্চিমবাংলার বুকে সারদা, রোজভ্যালি, আইকোর, নারদাতে উনি অভিযুক্ত, ছেড়ে দিলাম। আচ্ছা, নারদা আমি তর্কের খাতিরে ছেড়ে দিলাম। সারদা, রোজভ্যালি, আইকোর, শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা চুরি, আচ্ছা এরপরে হচ্ছে খাদ্য দুর্নীতি, পৌরসভার নিয়োগ দুর্নীতি। আমি আমি হাতে গুনে গুনে 9টা বললাম, আরো বেশি আছে বই, কম নেই। এই 9টা মামলাতে যে গোটা তৃণমূল নামক দলটা জেলের মধ্যে থাকবার কথা ছিল, এই 9টা মামলাতে তার মধ্যে বেশিরভাগ মামলা 2012, 13, 14 সালের মামলা। এই মামলায় আজ অব্দি চার্জ গঠন করে তার ট্রায়াল কেন শুরু করলো না? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মানে কি সুন্দর হলো গোটা খেলাটা, শিক্ষক নিয়োগ দুর্নীতির খেলাটা কি সুন্দর হলো। যারা চুরি করে কোটি কোটি টাকা কামানোর টাকা কামিয়ে নিল, যে ছেলেগুলো রাস্তায় বসে রইলো তারা কিন্তু রাস্তাতেই বসে রইলো, যার স্বপ্ন চুরি গেছিল তার স্বপ্ন কিন্তু চুরিই গেল। তাহলে গোটা খেলাটা কিরকম হলো, যে টাকা চুরি করলো সে প্রফিট করে গেল, গেইন করে গেল, মাঝখানে কিছুদিন জেল খেটে এলো। শুধু যে বিচারপতি এই মামলার হিয়ারিং করছিলেন, তিনি এমন কিছু দিলেন, ফেকলেন, বললেন, হলো। আমরাও অ্যাপ্রিসিয়েট করলাম দুর্নীতির বিরুদ্ধের যে কোনো আওয়াজকে। অভিজিৎ গাঙ্গুলিকে জবে থেকে বিজেপিতে গেছেন কিন্তু তার আগে তো আমরাও অ্যাপ্রিসিয়েট করেছি। তার কারণ আমরা অ্যাপ্রিসিয়েট শুধু নয়, তৃণমূল এবং আইনজীবীদের একটা অংশ 17 নম্বর কোর্টকে বন্ধ করে দিয়েছিল, ঢুকতে দেব না। কোথায় বিজেপি ছিল সেদিন? আমরা সেদিন ধাক্কা মেরে ঢুকেছিলাম তো। কিন্তু কথা হচ্ছে কেন ঢুকেছিলাম? কোনো ব্যক্তির জন্য কেন ঢুকেছিলাম? কোনো ব্যক্তির মুখের দিকে তাকিয়ে না। তার কারণ একটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছিল, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছিল। তাহলে এই দুর্নীতিটা আসলে ছেলে খেলার জায়গায় পরিণত হলো, রোজিনা। বলছি সায়নদা, যখন দেখা গেল একাধিক মামলা এই অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, কার্যত গিয়ে সুপ্রিম কোর্টে হঠাৎ করতে উনি একটা অভিযোগও করেছেন সম্প্রতি, বলছেন আমাকে না জানিয়ে, আমি দেখলাম ডিভিশন বেঞ্চও পর্যন্ত গেল না, সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে মামলাটা আমার হাত থেকে সরিয়ে নিলেন। উনি বলছেন এই সম্পর্কে বিচার ব্যবস্থা নিয়ে অনেক কথা আছে, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না। অনেক মামলা এইভাবে উনার হাত থেকে চলে গেছে, বলছে আমার কিছু করার ছিল না। ওনার সব কথার সাথে আমরা সহমত।
ওনার সমস্ত বিষয়ের সাথে আমরা সহমত। ওনার হাত থেকে মামলা সরিয়ে নেওয়া হচ্ছে বা ডিভিশন বেঞ্চে ইত্যাদি ইত্যাদি কিছু হচ্ছে বা সুপ্রিম কোর্টে যাচ্ছে, আমরা সোচ্চার হইনি? বিকাশবাবু সোচ্চার হননি? মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সোচ্চার হননি, বলেননি? আমার খুব সহজ প্রশ্ন, আমি তোমাকে যে প্রশ্নটা তোমার মাধ্যমে তোমাকে করছি, মানে তো তোমাকে করছি না, তোমার মাধ্যমে আমি গোটা রাজ্যের মানুষের কাছে রাখছি। পশ্চিম বাংলায় শিক্ষকদের চাকরি চুরি হলো, তা নিয়ে বঞ্চিত শিক্ষকরা রাস্তায় বসে লড়াই করলেন, আন্দোলন করলেন। সেই টাকায় কুন্তল ঘোষ থেকে শুরু করে একের পর এক ঘোষ, ছেলে ঘোষ, মেয়ে ঘোষ, সব ঘোষ, পার্থ চ্যাটার্জি, তার বান্ধবী, ওদিকে এ ও সে, তাই কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়ে ফেললো। মাঝখানে কিছুদিন গিয়ে জেল খেটে আসলো, জামিন পেয়ে গেল। কি হবে ছেলে মেয়েগুলো যারা রাস্তায় বসেছিল? কে উত্তর দেবে? কি উত্তর দেবে? মদন মিত্র 2013 সালে গ্রেপ্তার হয়েছিলেন, 1.5 বছর না 2 বছর পরে জামিন পেলেন, তার বিরুদ্ধে আর কোনো প্রসিডিং হলো না আজ অব্দি। And আমি একদম এইখানে স্পেসিফিক বলবো, বিজেপির তরফ থেকে শুধু কেন, সবাই বলছে এরকম একটা মামলার হয়তো তার সে দোষী সাব্যস্ত হলে তার শাস্তি হয়তো 7 বছর, সেখানে যখন তার 1.5 বছর 2 বছর সে জেলে থাকছে, তাহলে সেক্ষেত্রে তাকে অতদিন জেলে রাখা যায় না, তাকে জামিন দিতে হয়। এটা আপনি আইনজীবী হিসেবে কি? সুপ্রিম কোর্টের অবজারভেশন, যদি না তদন্তে অগ্রগতি ঘটে, যদি না ট্রায়াল চালু হয়, আজীবনকাল তুমি কাউকে ধরে রাখতে পারবে? তুমি একদিকে তদন্ত করছো না, তুমি মামলাগুলো ট্রায়াল করছো না। গতকাল পার্লামেন্টের মধ্যে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ইডির কনভিকশন রেট আন্ডার 5%। 100টা মামলা হলে 5টা মামলায় কনভিকশন হচ্ছে ইডির। সাধারণ মানুষের টাকা, তোমার আমার টাকা চলে গেল। সারদা রোজভ্যালির কয়েক হাজার কোটি টাকা জাস্ট হাওয়ার মতো উড়ে চলে গেল, তুমি আমি কেউ জানি না। সেই মামলার তদন্ত করলো ইডি, সিবিআই, সবাই মিলে তদন্ত করলো। এখন সুপ্রিম কোর্ট মোদ্দা কথা কি বলতে চাইছে? তুমি ট্রায়াল শুরু করবে না, তুমি শুনানি শুরু করবে না, তুমি সাক্ষী শুরু করবে না, চার্জ ফ্রেম করবে না, তদন্ত অগ্রগতি ঘটাবে না, স্বাভাবিকভাবে তো ন্যাচারাল জাস্টিস অনুযায়ী তো জামিন পাবে। তো স্বাভাবিক বিষয়। করছে না কেন? এই প্রশ্নের উত্তর চাইবে না কেন? করবে না? এই ভাইপো ভাই, ওটা নি রাশিয়ান বান্ধবী, এইখানে তুমি প্রশ্ন করনি, আমরা উত্তর দিইনি। রাশিয়ান বান্ধবী কোথায় গেল? রাশিয়ান এখন ইন্ডিয়ান হয়ে গেছে, রাশিয়ান এখন ইন্ডিয়ান হয়ে গেছে। হ্যাঁ, কোটি কোটি টাকা। তো কি হলো? আমরা এটাই তো জানতে চাইছি, কি হলো? বাজার গরম করা ছাড়া কি হচ্ছে, এটাই আমরা জানতে চাইছি। পশ্চিমবাংলার কয়লা, পশ্চিমবাংলার গরু, পশ্চিমবাংলার শিক্ষক, পশ্চিমবাংলার একের পর এক মূল্যবান জিনিস, যা চিটফান্ডের টাকা দিনের আলোয় চুরি হয়ে গেল। তোমার আমার স্বপ্ন দিনের আলোয় চুরি হয়ে গেল। তদন্ত করছিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থাগুলো, সেই সংস্থাগুলো তদন্ত করতে কেন ব্যর্থ হলো? লিপস এন্ড বাউন্স এর নাম কেন এলো ইডির চার্জশিটে, কেন এলো? লিপস অ্যান্ড বাউন্সের নামটা এনে কি বিশাল কৃতজ্ঞ হয়ে গেল? কি বিশাল কৃতজ্ঞ হয়ে গেল? কি বিশাল কৃতজ্ঞটা হয়ে গেল? কি হয়ে গেল? লিপস অ্যান্ড মাউন্স কোম্পানির মালিক অভিষেক ব্যানার্জি, ধরলো আজ অব্দি, জেলে পুরলো কেন? কিসের অসুবিধা? রাজ্যের মন্ত্রী গ্রেপ্তার হতে পারেন পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হতে পারেন না একজন সাংসদ? কেন? কিসের জন্য? কোন কারণে? পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়ে যেতে পারলেন, উনি হলেন না। মদন মিত্র স্ট্যান্ডিং মন্ত্রী ছিলেন, পরিবহন মন্ত্রী। কতজন মন্ত্রী আজ অব্দি গ্রেপ্তার হলেন রোজিনা? কজন মন্ত্রী গ্রেপ্তার হলেন? মেয়র, আমি পরে আসছি মেয়রে। পরিবহন মন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন, খাদ্যমন্ত্রী এখন গ্রেপ্তার হয়েছেন, পার্থ শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, ববি হাকিম গ্রেপ্তার হয়েছিলেন। আচ্ছা, মন্ত্রীরা যদি গ্রেপ্তার হতে পারেন, অভিষেক ব্যানার্জি কেন গ্রেপ্তার হয় না? শুধু বাজার গরম। আমাদের আর মনে হওয়ার কিছু নেই, আমরা বাংলার মানুষকে ছেড়ে দিয়েছি, বুঝুক, বুঝুক, পরিষ্কার কথা। সিপিএম কে ভোট না দিলে সিপিএম শূন্য হবে, সিপিএম তার জন্য রাস্তায় আন্দোলন করবে, লড়াই করবে, ভোটে জেতার চেষ্টা করবে। আচ্ছা, মানে ইডির মামলাটায় জামিন পেয়ে গেছে, ওইটুকুই পড়ে আছে, মানে কত বড় অপদার্থ তৈরি হয়েছে এরা। ইডির মামলায় জামিন পেয়ে গেল, সিবিআই মামলায় জামিন পেতে আর কদিন সময় লাগবে? ইডির মামলায় জামিন, মূল মামলায় জামিন সিবিআই এর থেকে পেতে আর কদিন সময় লাগবে? সিবিআই এর মূল যে বিষয় ছিল, সিবিআই এর মূল যে বিষয় ছিল, পার্থর অ্যারেস্টের উৎস কি? অর্পিতা, এর বেরিয়ে এলো তো। কি পড়ে রয়েছে? শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় শেষ যে ব্যক্তি জেল খাটছিল তার নাম পার্থ চ্যাটার্জি। তার মানে দুর্নীতি হয়নি, চুরি হয়নি। এরা এত বড় চোরের দল, চোখের সামনে ঘুষ খেতে দেখলেন যাদেরকে, প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। চলতে পারে? আমাদের মানে খুব স্পেসিফিক কথা হচ্ছে এটাই, চলতে পারে? শুদ্ধশীল
তার নামে যে এফআইআর হয়েছিল, পুলিশের হাত থেকে রক্ষা কবচ পাওয়ার জন্য তাকে এতগুলো কোর্ট দৌড়াতে হলো, পুলিশ এত সক্রিয়। আচ্ছা, সিবিআই ইডি তো তৃণমূলের বিরুদ্ধেও এত সক্রিয় নয়। আমি উদাহরণ টেনে বলছি, আমরা যদি চোখ খুলে ঘুমোতে চাই সেটা আলাদা বিষয়, আমি তো উদাহরণ টেনে বলছি। সিপিআইএম শূন্য, মাকু শূন্য, এসব বললে কিছু রাগ মেটানো যেতে পারে, কিন্তু এসব বললে গোটা লাভের লাভ হবে না। 26,000-এর ভবিষ্যৎ ঝুলছে কার্যত। সায়নদা, এই মুহূর্তে দাঁড়িয়ে নাকি বৃহস্পতিবারই কার্যত জানা যেতে পারে। বলছি 26,000-এর ভবিষ্যৎ। গোটা বাংলার 10 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে, তুমি 26,000-এর ভবিষ্যৎ বলছো? গোটা বাংলার 10 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে। তুমি আমাকে একটা কথা বলো তো, এত চুরির পরে আমি মুখ্যমন্ত্রী সম্পর্কে বদার্ডই নই। আমার কথা হচ্ছে, দল চুরি করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইডি আর সিবিআই, কেন নিচ্ছে না? দিদি মোদি সেটিং এ বসে আছে, একটা দল দিল্লিতে থাকবে, একটা দল রাজ্যে থাকবে, এই তো ভাই কথা। এর এত এদিক ওদিক সেদিক থাকার তো কোনো জায়গা নেই। এমন একটা দল তৃণমূল কংগ্রেস, আমরাও অবাক হয়ে যাই যে সিপিএম এর সাথেও আছে, যে বিজেপির সাথেও আছে। সত্যি কেমন দল বলুন তো, তার গ্রহণযোগ্যতা কত বলুন তো? না, খুব সুন্দর প্রশ্ন। সিপিএম এর সাথে নেই, তুমি একটুখানি ট্যাকটিক্যালি ভুল করলে। ও অ্যাকচুয়ালি কিন্তু খুব যে বিজেপির একদম পুরো কান ঘেঁষে চলে গেছে হয়তো তাও নয়। না ও, না, মমতা ব্যানার্জির দলের এই মুহূর্তে ওই ইন্ডিয়া জোটের মধ্যে যদি গ্রহণযোগ্যতা নয়, ছড়ি ঘোরানোর কোনো জায়গা তৈরিও হয়ে গিয়ে থাকে, ছড়ি ঘোরানো কথাটা বলবো না, উনি কথা বলবার, হ্যাঁ এখন স্বাভাবিক। ধরো ধরো এইখান থেকে কোনো একজন উকিল বাবু আসছেন, এসে বললেন আমি কলকাতা হাইকোর্টের সবচাইতে বড় উকিল বাবু, ধরো কেউ এসে বললেন, তার মানে কি? ভক্সেল। কেউ বলে নিজের পিঠ কেউ চাপড়ায়? তুমি কোনোদিন পিঠ চাপড়ায় বলো যে আমি বড় সাংবাদিক? কেউ কোনোদিন বলে আমি বড় উকিল? কোনো বিচারপতি কেউ নিজের পিঠ চাপড়ে বলে আমি একদম বিশাল বড় কিছু করে রেখেছি? মমতা ব্যানার্জি বলেন। কাকে নিয়ে রাজনীতি হচ্ছে? হুমায়ুন কবির, বাবরি মসজিদ, সেই হুমায়ুন আজকে কিছুদিন আগে মাথায় গেরুয়া তিলক কেটে বিজেপি করে এসছে, সে এখন এসে বাবরি মসজিদ আর রাম মন্দিরের গল্প দেবে। গোটা পশ্চিমবাংলা শিক্ষিত মানুষ, তারা সবাই মিলে এখন হই হই করে নেমে যাবো, এতটা অশিক্ষিত হয়ে গেছি আমরা। আমি বলছি এতটা অশিক্ষিত হয়ে গেছি আমরা। কোথাকার কোন 4 ফুটটা 5-6টা লোক মিলে কে কোথাকার বাংলাদেশ থেকে এসে বললো কলকাতা 4 দিন ধরে দখল করে নেবো, সেই নিয়ে আমরা সবাই মিলে হইচই করে নিলাম। এরপর থেকে তো কোন ফুটো মোস্তানো যদি বলে এই আমি ওই করে নেবো, সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে কাউন্টার করতে হবে। 5টা বাংলাদেশের লোক বাংলাদেশে দাঁড়িয়ে বললো 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, সেই নিয়ে পশ্চিমবাংলার মিডিয়া 1 সপ্তাহ ধরে বাজার গরম করে রাখলাম আমরা। যে 1 সপ্তাহ ধরে কি না বাংলাদেশ নাকি দখল করে নিতে আসবে। মানে ধরো আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো এখান থেকে একটা 4 বছরের ছেলে হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে যেতে আমাকে তাকিয়ে বললো এমন মার আপনাকে মারবো না, মুখ থেকে মেরে রক্ত বের করে দেবো। মানে আমি ওকে এত গুরুত্বের সাথে নেব যে আমি তার সাথে এখন ওকে কাউন্টার করতে শুরু করে দেবো। বাংলাদেশ, যে নিজের অন্তর্বর্তী ইউনূসের সরকার নিজেই নিজেকে টেকাতে পারছে না, বাংলাদেশ সে দেশের কোন 4 জন এসে কি বললো সেই নিয়ে আমরা নাচানাচি করছি, আমরাই বাংলাদেশকে হিরো বানিয়েছি, অন্য কেউ নয়। কি মুখ্যমন্ত্রী ওপারের আমলকির কথা বলছে, কি আমলকি চুষবার, এপারে কি লবণ চুষবো না আঙুল চুষবো? ললিপপ। তো ওই তো ওপারের আমলকি আর এপারের ললিপপ, দুই সমান তো, কি বলবোটা কি এদেরকে নিয়ে আমি? সন্ধেবেলা আমার মা সিরিয়াল চালালে যা মা শাশুড়িদের ঝগড়া হচ্ছে, তার চাইতে বেশি বাংলাদেশ নিয়ে খ্যাই 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 করছে। কি না ওপারের কোন 5-6টা মৌলবাদী পাগল ছাগল, তারা বলেছে নাকি কলকাতা দখল করে নেবে। মানে আমার দেশের সেনাবাহিনী, তার উপর আমার এতটুকু ভরসা নেই, যারা 1971 সালে পাকিস্তানকে, পূর্ব পাকিস্তানকে দেশের মধ্যে ঢুকিয়ে হারিয়ে আসলো আমার দেশের সেনাবাহিনী, সেই সময় সোভিয়েত রাশিয়ার সাহায্যে 1971 সালে যারা আমেরিকা যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরকে ঢেকিয়ে দিল, সেই সেনাবাহিনী সীমান্তে দাঁড়িয়ে আছে। আর ওপাড়ার কোন 4-5টার উন্মাদ সে দাঁড়িয়ে বললো কলকাতা দখল করে নেব, সেই নিয়ে আমরা মিম বানালাম, সেই নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলাম। কাকে 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 সিরিয়াস নিব? বাংলাদেশকে ভারতবর্ষের এমন আকাল দৃশ্য এসছে, বাংলাদেশের সাথে আমায় কম্পিটিশন করতে হবে। মিডিয়া দেখাচ্ছে বাংলাদেশের কাছে 50টা ট্যাঙ্ক আছে, ভারতবর্ষের কাছে 5,000 আছে।
তুলনা করতে হবে। ভারতবর্ষের এখন তুলনা হতে পারে আমেরিকার সাথে, ভারতবর্ষের তুলনা হতে পারে সোভিয়েত রাশিয়ার সাথে, এই সোভিয়েত রাশিয়া বলছি, রাশিয়ার সাথে। ভারতবর্ষের তুলনা হতে পারে চায়নার সাথে, ভারতবর্ষের তুলনা হতে পারে ইংল্যান্ডের সাথে। আমরা সামনের দিকে যাচ্ছি না আমরা পিছনের দিকে দৌড়চ্ছি? বাংলাদেশের কোন 5টা ফুটো মোস্তান মৌলবাদী সে বললো আর এবার এগুলো তার চেল্লাবেল্লি করছে? তার কারণ কি? তার কারণ কি? তার কারণ খুব সোজা। ওপাড়ার মৌলবাদ আর এপাড়ার মৌলবাদ। উপমহাদেশে এর চাইতে জঘন্যতম রাজনৈতিক পরিস্থিতি আজ অব্দি আসেনি। আমি কি করব? কাকে? দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে অনেস্টলি একটা কথা বলি, শোনো। আমি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমি আস্তে আস্তে শুনলাম দুটো কথা। এক নম্বর হচ্ছে পার্লামেন্টটা আজকে ছেলে খেলার জায়গায় পরিণত হয়েছে, একদম ছেলে খেলার জায়গায়। পার্লামেন্টটা আইন তৈরি হওয়ার জায়গা, রোজিনা। কে লেডি কিলার, কে কার কিলার, কে ভিলেন, ডাজেন্ট ম্যাটার। আমার ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করার জায়গা নয়। মহুয়া মৈত্র সম্পর্কে আমার 1000টা অ্যাডভার্স মন্তব্য থাকতে পারে, তার দলকে আমি পছন্দ করি না, তার দলের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়বো। মহুয়া মৈত্র সেই দলের সাংসদ, তার বিরুদ্ধে সেই লড়াইও হবে। মহুয়া মৈত্র পার্লামেন্টের মধ্যে অন্তত আইনসভায় গিয়ে মুখটুকু খোলেন। আবার এটাও ঠিক, উনি মোদী সরকারের বিরুদ্ধে যা যা বলেন, পশ্চিমবাংলার দিদির সরকার তাইতেই ঘটনাই ঘটায়। উনি ব্যাগ নেবেন, উনি লিপস্টিক নেবেন, নাকি উনি চশমা পরবেন, সেটা ওনার ব্যক্তিগত অধিকার। ধরো আমি এখন তোমার সামনে দাঁড়িয়ে আছি একটা মাফলার পরে, ধরো কেউ কোনো এখন কেউ এসে বললো আপনি কেন মাফলার নেন, তাহলে তুই উন্মাদ, বাড়ি যা। মহুয়া মৈত্র তাদেরকে বলে কিনা জানি না, আমি বলতে পারি, এইটুকু আমি বলতেই পারি। পশ্চিমবাংলায় ভালো আছি, কে ভালো থাকবে? সংখ্যালঘুরা চাকরি পায় না পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় সংখ্যালঘুদেরকে জিজ্ঞেস করুন কাজ পাস না। সে তো ভাই একজন হয়েছে, উনি মেয়র হয়েছেন, শুভেন্দু অধিকারী মেয়র বা মন্ত্রী হয়নি, কেমন বোকা বোকা কথা, এটা একটা কথা হলো? শুভেন্দু বাবুও মন্ত্রী হয়েছেন, মমতা ব্যানার্জির আমলে শুভেন্দু অধিকারীও মন্ত্রী হয়েছেন, আবার ওনার বড়দা ববি হাকিমও মন্ত্রী হয়েছেন। অসুবিধার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে মমতা ব্যানার্জির আমলে আপনি যদি সংখ্যালঘু উন্নয়ন দেখেন, আপনি সংখ্যালঘু উন্নয়ন খুঁজে পাবেন না। উন্নয়ন মানে কি? শিক্ষার উন্নয়ন। উন্নয়ন মানে কি? চাকরির উন্নয়ন। উন্নয়ন মানে কি? হাই মাদ্রাসার উন্নয়ন। আপনি এসব খুঁজে পাবেন। আপনি কি খুঁজে পাবেন? ইফতার পার্টি, ক্রিসমাস পার্টির মতন ইফতার পার্টি। একদল মানুষ তারা সকাল থেকে না খেয়ে দিয়ে রোজা করে ইফতার করতে যাচ্ছে, আর একদল মানুষ সকাল থেকে কাণ্ডে পিণ্ডে খেলে বিকেলে ইফতার করতে যাচ্ছে, তারপরে ভোট চাইতে চলে যাচ্ছে, ইমামদের মাধ্যমে বলছে ভোট দাও।